বিচ্ছেদের ১৫ মাস পর আবার দেখা হলো দুই যমজ ভাইয়ের। একে অপরকে জড়িয়ে ধরে বললেন, পুনরায় এক হলো আত্মা ও শরীর। গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল কিছু অংশে চলাচলের অনুমতি দেওয়ার পর দুই যমজ ভাই ইব্রাহিম ও মাহমুদ আল আতুতের আনন্দ অশ্রুসিক্ত আলিঙ্গনের ভিডিও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তবে পুনর্মিলনের আনন্দের মাঝেও ছিল কষ্টের ছাপ। রাত ২টায় সে আমাকে ফোন করে। আমি তখন ঘুমিয়েছিলাম। আমাকে বলল, ইসরায়েল আমাদের আসতে দিবে। আমি বললাম, ভাই, আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যিই তুমি আমাকে ফোন করেছ? ইব্রাহিম আমাকে বলল, আমার কাছে চলে এসো ভাই। গভীর রাতেই আমি রেডি হয়ে গাড়িতে করে দ্রুত চলে গেলাম। গাজার উত্তরে জাবালিয়া এলাকার বাসিন্দা এই দুই ভাই যুদ্ধের শুরুতেই আলাদা হয়ে পড়েন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় ৪৭,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। যুদ্ধের শুরুতে ইসরায়েল উত্তর গাজার মানুষকে দক্ষিণে যাওয়ার নির্দেশ দিলেও সবাই যেতে পারেনি। যারা গিয়েছিল, যুদ্ধবিরতির আগ পর্যন্ত তারা ফেরার অনুমতিও পায়নি। ইব্রাহিম দক্ষিণে চলে যান আর মাহমুদ থেকে যান উত্তরেই। এক রাতে ফেরার অনুমতি পাওয়ার পর ইব্রাহিম ফোন করে মাহমুদকে জানান। মাহমুদ দ্রুত প্রস্তুত হয়ে প্রধান সড়কে গিয়ে অপেক্ষা করতে থাকেন। আমি একটানা ৬ ঘন্টা দাঁড়িয়েছিলাম। চারদিকে দেখছি আর ভাবছি, ইব্রাহিম কোথায়? পরিচিতদের জিজ্ঞাসা করলাম, ইব্রাহিমের আসতে কত সময় লাগতে পারে? তারা বললেন, ১ ঘন্টার মতো লাগবে। যেহেতু আমার ভাইয়ের সাথে তার ছোট ৬টা মেয়েও ছিল, তাই তাদের আসতে অনেক সময় লেগেছে। অনেকক্ষণ পর আমার ভাই আমাকে মাহমুদ বলে ডাক দিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ওকে ছাড়তে একেবারেই ইচ্ছা করছিল না আমার। এটি যেন আত্মার সাথে শরীরের মিলন ঘটেছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি আমার ভাইকে খুঁজে পেয়েছি। পুনর্মিলনের পর দুই ভাই তাদের ধ্বংসস্তূপে পরিণত বাড়ির সামনে বসে থাকেন। এই বাড়িতেই ২০২৩ সালের নভেম্বরে এক ইসরায়েলি হামলায় ইব্রাহিমের এক মেয়ে নিহত হয় এবং আরেকজন আহত হয়। ইব্রাহিম দক্ষিণে যেতে চাননি, কিন্তু ইসরায়েলি সেনারা যখন উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের দিকে এগোয়, তখন রেড ক্রিসেন্ট তাদের একটি বড় হাসপাতালে সরিয়ে নিয়ে যায়। নভেম্বরের ১৯ তারিখ আমাদের বাসায় হামলা হয়। হামলায় আমার ছোট্ট মেয়ে শহীদ হয়, আরেকজন আহত হয়। আমরা ইন্দোনেশিয়ান এক হাসপাতালে ছিলাম। সেখানেও ইসরায়েলের সেনারা আমাদের ঘিরে ফেলে। আমার মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল, তার মাথা ফেটে গিয়েছিল। সে অবস্থাতেই রেড ক্রিসেন্টের লোকেরা আমাদের খান ইউনিসের নাসের হাসপাতালে নিয়ে যায়। এই ৪ মাস দুই ভাইয়ের কোনো যোগাযোগ ছিল না। বাড়ি ও সম্পত্তি হারিয়ে পরিবার নিয়ে দুঃসহ অবস্থায় ছিলেন ইব্রাহিম। যুদ্ধবিরতির পর এখন তারা আবার একসঙ্গে। সন্ধ্যায় ধ্বংসস্তূপের সামনেই আগুন জ্বালিয়ে রান্না করেন। তাদের ছোট্ট শিশুরা আনন্দ নিয়েই দেখে এই দৃশ্য। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।